ছুটির দিনের শীতের সকাল, তবু এইসব শিক্ষার্থীদের কোনো অলসতা নেই। ঠিক সকাল 8:30টায় শিক্ষার্থীরা পৌঁছে যান ঢাকা আঞ্চলিক গণিত উৎসবে। মাঘের কুয়াশা উপেক্ষা করে প্রায় ৬,০০০ শিক্ষার্থী এসেছিলেন রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে। শুক্রবার সকাল সকালেই শিক্ষার্থীরা এসেছিলেন ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাদের সঙ্গে ছিলেন কয়েক হাজার অভিভাবক এবং শিক্ষকরা। আজকে এসেছি আমার ছেলেকে নিয়ে। তো আমি আসলে খুবই ইমোশনাল, কারণ আমি যখন কলেজে পড়তাম তখন আমি স্বেচ্ছাসেবক হিসেবে প্রথম আলোতে ম্যাথে কাজ করতাম। দিনব্যাপী এই অনুষ্ঠান চলে বিকেল 4টা পর্যন্ত। সারা দিনে শিক্ষার্থীদের 3 ধাপে গণিতের নানা জটিল পরীক্ষায় অংশ নিতে হয়। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইন বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ঢাকা সহ মোট 15টি শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের ক্লাসে যা শেখানো হয় তার চেয়ে একটু কঠিন মাপের কোয়েশ্চেনগুলো এসেছে। প্রশ্নটা তুলনামূলক একটু কঠিন লাগছে, কিন্তু আমি যেহেতু প্রথম জয়েন করছি সেই তুলনায় অভিজ্ঞতা অনেক ভালো। বোর্ড বইয়ে বাইরে থেকে আসায় প্র্যাকটিসের উপর নির্ভর করে এটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্র্যাকটিসের জন্য আমরা অনেক ধরনের গণিত করি, যেটা হচ্ছে একাডেমিকের বাইরে। এবার সেকেন্ড টাইম দিচ্ছি, লাস্টবার দিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। এই 15টি আঞ্চলিক উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত উৎসব 2025-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। গণিত শেখো, স্বপ্ন দেখো এই স্লোগানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করে আসছে। এতে পৃষ্ঠপোষকতা করছে ডাচ বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপনায় প্রথম আলো। আমরা দেখছি যে প্রতি বছরই আমাদের শিক্ষার্থীদের সংখ্যা যেমন বাড়ছে, আগ্রহ বাড়ছে, হ্যাঁ, তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব যেমন বাড়ছে, সাথে সহযোগিতার মনোভাবও বাড়ছে। আয়োজনের প্রাথমিক স্বাস্থ্য সেবার দায়িত্বে আছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।